এক মর্মান্তিক ও হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হলো কুষ্টিয়া ও ঝিনাইদহবাসী। স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জেরে কুষ্টিয়া হরিপুর ব্রিজ থেকে নদীতে ফেলে দেওয়া হয় 2 বছর বয়স শিশু সাইফ ওসমান হাদিকে। নদীতে ফেলে দেওয়ার পর তীব্র স্রোতে মুহূর্তেই হারিয়ে যায় শিশু সাইফ। নিখোঁজের 2 দিন পর 31 মে রোববার বিকেলে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উলুবাড়িয়া এলাকার কুমার নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শিশু হাদি কুষ্টিয়া সদর উপজেলার হাট হরিপুর গ্রামের আব্দুল আলিমের ছেলে। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার কুষ্টিয়া হরিপুর সংলগ্ন গড়াই ও কুমার নদের সংযোগস্থল হরিশপুর ব্রিজ এলাকায় স্বামীর সঙ্গে মনোমালিন্যের জেরে চরম উত্তেজিত হয়ে পড়েন শিশুটির মা। এক পর্যায়ে তিনি নিজের কোল থেকে শিশু সন্তান হাদিকে নদীতে নিক্ষেপ করেন। সন্তানকে নদীতে ফেলে দেওয়ার পরপরই তিনি নিজেও আত্মহত্যার উদ্দেশ্যে ঝাঁপ দেন। সে সময় নদীতে থাকা স্থানীয় মাঝিরা তাৎক্ষণিকভাবে তৎপরতা চালিয়ে ওই নারীকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও নদীর তীব্র স্রোতে শিশু হাদি নিখোঁজ হয়ে যায়। ঘটনার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা নদীতে উদ্ধার অভিযান চালালেও প্রথম 2 দিন শিশুর কোনো সন্ধান মেলেনি। পরে রোববার বিকেলে কুষ্টিয়ার সীমানা পেরিয়ে পার্শ্ববর্তী জেলা ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উলুবাড়িয়া এলাকার নদীতে একটি শিশুর মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে পরিবারের সদস্যরা গিয়ে মরদেহটি নিখোঁজ শিশু হাদির বলে শনাক্ত করেন। পারিবারিক বিরোধের জেরে মায়ের হাতে সন্তানকে নদীতে ফেলে দেওয়ার এই নির্মম ঘটনায় কুষ্টিয়া ও ঝিনাইদহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।